ঋতুরাজ বসন্তে গাছে গাছে কচি পাতার সজীবতা আর রং বেরঙের ফুলে রঙিন প্রকৃতি। তবে সৌন্দর্যের পাশাপাশি চৈত্রের খরতাপ নিয়ে আসে রুক্ষতা। প্রখর রোদে ফেটে চৌচির হয়ে যায় ফসলি মাঠ। চৈত্রের ঝলসানো রোদে ফাটল ধরে ফসলি মাঠে। পানিশূন্যতায় ফসলি মাঠ যখন নিষ্প্রাণ, তখন সেচ ব্যবস্থাই একমাত্র সমাধান। সেচ দেয়া সহজলভ্য না হলেও বাড়তি সেচেই ফসলি মাঠ এখন সবুজের প্রান্তর। বাড়তি খরচে বাড়তি সেচ আর আধুনিক কৃষির উন্নত জাতের ফসল চাষাবাদে পরিবর্তন হয়েছে সেকেলে চৈত্রের কৃষি। তবে এখনো রয়েছে নানান সমস্যা, সংকট ও সম্ভাবনা। তপ্ত রোদে নিষ্প্রাণ জমিন, ভূগর্ভ থেকে উঠানো পানি আর কৃষকের নিবিড় যত্নে ধীরে ধীরে সরস হয়ে ওঠে। সবুজ বর্ণ ধারণ করে ফসলি মাঠ প্রান্তর। আধুনিক চাষাবাদের কল্যাণে বদলে গেছে চৈত্রের কৃষি। যদিও ধান চাষে বেড়েছে উৎপাদন খরচ, বীজ, সার, কীটনাশক, সেচ আর শ্রমিক সব মিলিয়ে ব্যয় বেড়েছে কয়েক গুণ। মৌসুম শেষে ন্যায্য দাম না পেয়ে হতাশ কৃষক। সারের দাম বেশি, বীজের দাম বেশি, সবেরই কামলা প্যাটের দাম বেশি। এই মধ্যে কৃষকেরা এখন লস খাচ্ছে। এখন লাভ কমায় ধান আবাদে আগ্রহ হারিয়েছে কৃষক, ঝুঁকছেন ভুট্টা চাষে। লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে হয়েছে ভুট্টার আবাদ। একই কারণে গম চাষেও বেড়েছে আগ্রহ, তাই মাঠে মাঠে গম কাটার ব্যস্ততা। কৃষি অফিসের পরামর্শ হলে গম টম আবাদ করছে, আগে করতে পারিনি। পানি টানি ঠিক মতো ছেঁচা দিয়ে এবার লাভবান হতে পারবো। এবার আল্লাহর মধ্যে পানি পুনি সার পানি দেওয়ার কারণে এবার ফলন ভালো হবে। আশা করা যায় বিঘাকে 10 মণ 12 মণ পাবো। শীত বিদায় নিলেও উর্বর মাটি আর সেচের কারণে মাঠে এখনো শীতকালীন সবজির সমারোহ। মহাস্থান হাটে জমজমাট সবজি কেনাবেচা। এই হাটকে ঘিরে প্রতিদিনের বাণিজ্য কোটি টাকা ছাড়িয়েছে। বগুড়ার আরেক প্রধান ফসল আলু। ভালো ফলন হলেও ন্যায্য মূল্য না পেয়ে লোকসানে আলু বিক্রি করছেন কৃষকরা। 35-40 হাজার টাকা বিঘা খরচ হচ্ছে ভাই। খরচ হওয়ার পর এখন মনে করেন যে আলুর দামই নেই। এখন আলু বিক্রি হচ্ছে 5 টাকা 6 টাকা কেজি। এতে আমাদের অনেক লসের ভাগে পড়ে গেছি আমরা। ফসলের উন্নত জাত উদ্ভাবন ও পরিশ্রমী কৃষকের শ্রমে বাড়ছে উৎপাদন। ভালো দামের নিশ্চয়তা, সহজলভ্য সেচ ব্যবস্থা সহ কিছু সুবিধা নিশ্চিত করলে বদলে যাবে বগুড়ায় কৃষি অর্থনীতি। আমাদের এখন সারা বছরব্যাপী ফসল উৎপাদনের লক্ষ্যে আমাদের কৃষি গবেষণা বা আমাদের ধান গবেষণা বিজ্ঞানীরা নতুন নতুন জাত উদ্ভাবন করেছেন, যেটি আমাদের যেটা চৈত্র মাস যদি বলে থাকি, এই সময় কিন্তু জাতগুলো ভালো ফলন দিচ্ছে। আমাদের এখন সারা বছর সেচ দেওয়ার সুযোগ আছে, যার ফলে কৃষক এখন সহজে সেচ দিতে পারছে এবং ভালো জাত আসার কারণে তারা ফসল চাষে উৎসাহিত হচ্ছে। কাঠফাটা রোদ, শুষ্ক আবহাওয়া আর অতিরিক্ত গরমে চাষাবাদের অনুপযোগী ছিল বাংলা বছরের সব শেষ মাস চৈত্র। অত্যাধুনিক সেচ ব্যবস্থা আর কৃষকের অক্লান্ত পরিশ্রমে সেই চৈত্রেও ফসলি মাঠ ভরে গেছে নানান জাতের ফসলে। অতিরিক্ত সেচের বাড়তি খরচ আর পরিশ্রমে উৎপাদিত এসব পণ্যের ন্যায্য মূল্য পেলে আরও সমৃদ্ধ হবে বাংলাদেশের কৃষি। রাজীব সেলিম, এখন, বগুড়া।